গুড মর্নিং ফ্রেন্ড। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটা নতুন ভিডিও বানাই। আমাদের বাগানের আপডেট কি আছে না আছে একবার জানিয়ে দিই আপনাদের। অনেক দিন হলো কিছু ভিডিও দেওয়া হয়নি, তো চলুন ভিডিওটা যেখান থেকে শুরু করছি নিশ্চয়ই দেখে চিনতে পেরেছেন। গতবারও এখান থেকে শুরু করেছিলাম, মুসাম্বি বা মালটা যেটাকে বলতে পারেন। মানে মুসাম্বি মালটা দুটো আলাদা, কিন্তু এটা হচ্ছে মালটা। ঠিক আছে, দেখুন কি বড় বড় সাইজ হয়ে গেছে। এখানে আছে, এই গাছটাতে অনেক হয়েছে, যার জন্য গাছটাকে সাপোর্ট দেওয়ার জন্য দেখুন এখানে আমাদেরকে একটা বাঁশ দিয়ে দড়ি দিয়ে বেঁধে গাছটাকে বেঁধে রাখা হয়েছে। এত ওয়েট হয়ে গেছে যার কারণে দেখুন একটা একটা মালটা দেখুন সাইজ কত বড় বড় মালটা হয়েছে, সব ভেঙে ঝুলে যাচ্ছে। গাছ মানে ঝুলে যাচ্ছে ভারে, এত বড় হয়ে গেছে। তো এটা থেকে এখনও টেস্ট রিভিউ করা হয়নি কীরকম হয়েছে না হয়েছে। আর পাশের একটা মালটা গাছ আছে, ওখান থেকে মিশরীয় মালটা একটা গাছ আছে, ওখান থেকে নিয়ে আমরা টেস্ট রিভিউ করেছিলাম। মিষ্টি হয়েছে মোটামুটি, খুব বেশি এখনও মিষ্টি হয়নি। তো ভাই যেটা বললো যে গাছ ওগুলো আরও মিষ্টি বসবে, ঠিক আছে। আর এটা তো দেখেইছেন চায়না কমলায় দেখুন কি পরিমাণ হয়েছে চায়না কমলা। তো এটাকে বেঁধে রাখা হয়েছে পুরো চারিদিকে, গাছটাকে দড়ি দিয়ে যে বেঁধে দেওয়া হয়েছে, কারণ এত ভার হয়ে গেছে ডালগুলো সব ভেঙে মানে ঝুলে যাচ্ছে, ভেঙে যাওয়ার ভয়টা আছে। তো তার জন্য এভাবে সব বেঁধে দেওয়া হয়েছে দড়ি দিয়ে। এই হলো মালটা, চায়না কমলা মালটা। এটা হচ্ছে আরেকটা মালটা, ইন্ডিয়ান সিকি যেটাকে বলে। এই যে এটাতেও হয়েছে। এটা খুব একটা বড় হয়নি, এই যে এখানে হয়েছে, উপরে হয়েছে মোটামুটি। এটাও মোটামুটি ভারে দেখুন, গাছটা এইরকম থাকার কথা, এই ভারে মোটামুটি ঝুলে ভেঙে চলে যাচ্ছে। তো এটা তো একটা কমলা, এটা হচ্ছে দার্জিলিং কমলার গাছ। এটাতে দুটো হয়েছিল, কিন্তু সেগুলো লাস্ট পর্যন্ত টেকেনি, ফলগুলো ঝরে গেছে। আর এখানে হচ্ছে জামকুলের গাছ, সাদা জামকুল হয়েছিল, আপনাদেরকে বলেছি, খেয়েও ছিলাম। টেস্ট আমার মোটামুটি লেগেছে, খুব একটা বিশেষ ভালো তা না, মোটামুটি টেস্ট। এখনও পর্যন্ত আর নেই, যা ছিল সব হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এরপরে চলে আসছি আমড়াটা। এই তো এখন সিজন, এই যে হয়েছে দেখুন, এখানে হয়েছে অনেকই হয়েছে আমড়া। এই যে ছোটো ছোটো, ওখানে আবার ফুল হচ্ছে, ছোটো আমড়া ওখানে ধরে আছে। আমরা মোটামুটি কন্টিনিউ হতে থাকে। আপেল গাছের তো এখন সেভাবে কিছু বলার নেই, কারণ এটা সিজন নয়। আমাদের গত বছরকে দুটো আপেল হয়েছিল, আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। সেই আপেল দুটো ছোটো অবস্থাতেই পোকাতে নষ্ট করে দিয়েছিল। তো এবছর দেখা যাক কী হয়, আশা করি হবে, যেহেতু হয়েছে তো আশা করা যাচ্ছে হবে। আমি অ্যাকচুয়ালি বাগানের বাইরে আছি, ভেতরে বাইরে দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আঙ্গুর গাছ তো আপনাদেরকে কতবারই দেখিয়েছি। এখন আঙ্গুরের সিজন না, এর জন্য গাছগুলো দেখে মনে হবে যে কেমন শুকিয়ে পড়ে আছে। এখানে একটা আছে, এই একটা, আর ওই পাশে একটা আছে, আমি দেখাচ্ছি ঘুরে। দুটো আঙ্গুর গাছ থেকে চারাও করেছি আমরা দুটো, সেগুলো অন্য জায়গায় লাগানো হয়েছে, পরে কোনো এক সময় দেখাবো। আর এগুলো তো লাস্ট টাইম ভিডিও করে আপনারা দেখেছি, শশা গাছ বাড়িতে লাগানো হয়েছিল বাগানের পাশেই একটা ছোট্ট জায়গাতে। তো শশা মোটামুটি ভালোই হচ্ছে, বাড়িতে খাওয়ার জন্য। এখানে একটা হয়ে আছে, এটা পুরোটাই শশা গাছ। এখানে একটা হয়েছে দেখুন, এখানে কি সুন্দর সুন্দর শশা হয়েছে দেখুন, দেখেছেন সুন্দর শশা। আর এখানে পুরোটাই শশা গাছ, মোটামুটি পার ডে এখান থেকে অনেকগুলি শশা বেরিয়ে যায়, 1 কেজি 1.5 কেজি মতো বেরিয়ে যায় বাড়িতে খাওয়ার জন্য এনাফ। এছাড়া চলুন বাগানের ভেতরে যাই তাহলে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে পেয়ারা। এই পেয়ারাগুলোকে আমি প্যাকেট করে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। এই দেখুন পেয়ারা গাছে সব প্যাকেট বাঁধা। এই যে এখন আমি বেশ কিছু পেড়ে নিয়ে গেলাম, দেখুন কি সুন্দর হয়ে গেছে পেয়ারাগুলো, দেখুন হলুদ হয়ে গেছে পুরো, ওগুলো পুরো খাওয়ার মতো হয়ে গেছে। এই দেখুন, ঠিক আছে, প্রচুর ছিল, পেড়ে খাওয়া হচ্ছে অলরেডি। দেখুন এগুলোই সমস্ত প্যাকেট দেওয়া আছে। আমি আগেই বলেছি প্যাকেট দেওয়ার কারণ হচ্ছে এগুলোতে একটা পোকাতে বিঁধে দেয়, যেই পোকাটা আপেলটাকে নষ্ট করেছিল, বিঁধে দেওয়ার ফলে পেয়ারাটা ওখান থেকে নষ্ট হয়ে যায়। একটা দেখুন এই ওপরের দিকে আরও প্রচুর পেয়ারা হয়ে আছে, এই দিকে, এই যে এইখানটায় বড় বড় পেয়ারা হয়েছে, এই যে। কিন্তু এগুলো পাড়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে এইগুলো ওখান পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। যদিও কোনো কিছু দিয়ে পাড়া যায়, সেটা গিয়ে পড়ছে এই পুকুরে, সে আর পাওয়া যাচ্ছে না।
তো ওইখানের পেয়ারাগুলো মোটামুটি আছে, এগুলো পাখিতেই খাচ্ছে। এই দিকে যেগুলো প্যাকেট করা আছে এগুলো মোটামুটি আমাদের কন্টিনিউ চলছে, যথেষ্ট পরিমাণ পেয়ারা হয়েছে এবং খাওয়াও চলছে। চলুন এবারে বাগানের ভেতরটাই ঢুকি। এখানে বেদানা গাছ, এই দেখুন এটাতে বেশ কয়েকটা বেদানা আছে, দুটো ওখানে, এখানে তিনটে, তার মধ্যে ওই একটা লাল দেখুন কত বড় হয়ে গেছে, দেখা যাচ্ছে কি? এই যে লালটা কত বড় হয়ে গেছে। এটা তো কাগজি লেবুর গাছ, কাগজি লেবু। এই দেখুন ছোট ছোট কত সুন্দর, এগুলো সব পেকে হলুদ হয়ে গেছে লেবুগুলো। এখানে একটা আছে, এখানে আছে। এছাড়াও এখানে একটা পাতিলেবুর গাছ আছে, এটাতেও কন্টিনিউ লেবু হয়। এখানে একটা ডাল কমলা লেবুর গাছ আছে, সরি এটা হচ্ছে বেদানা গাছ, ওটা লাল আর এটা একটু সাদা সাদা টাইপের হয়। এই দেখুন এটাতেও ধরেছে বেদানা, এই যে এটাতেও বেদানা ধরেছে। এছাড়া আম গাছগুলো তো আগে আপডেট দিয়েছি, আম সব হয়ে গেছে, যার জন্য গাছগুলোকে সব কেটে দিয়েছে। আবার নতুন করে এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হচ্ছে। দেখুন দেখুন নতুন নতুন সব ব্রাঞ্চ তৈরি হচ্ছে, এখানে আছে, এখানে আছে, সব তৈরি হচ্ছে। তো এটা কমলা গাছ, দেখুন এই কমলাগুলো বড় হয়ে গেছে অনেকটাই। আর এটাও একটা কমলা, এটাও বড় হয়ে গেছে। এটাও একটা কমলা, এটাও দেখুন এই যে ওখানে হয়ে গেছে। এই হচ্ছে মিশরীয় মালটা, যেটা আমরা বলেছিলাম, টেস্ট রিভিউ করেছিলাম। এটাও মোটামুটি মিষ্টি, এটা এখনও সেভাবে পরিপক্ক হয়নি, আরও কিছুদিন পর খেতে হবে। আর এগুলো তো পরপর বিভিন্ন কমলার গাছ আছে, এগুলোতেও সব গত বছর হয়নি, আশা করি এবছর হবে। এই পরপর কমলা। এখানে একটা মালটার গাছ আছে, এই যে এখানে মালটা হয়ে আছে দেখুন। ওটা আতা গাছ। আম গাছ মোটামুটি আম সব শেষ, সমস্ত গাছ কেটে দিয়েছে ভাই, এগুলো থেকে নতুন ব্রাঞ্চ বেরোবে। আবার দেখুন পরপর সমস্ত গাছ কেটে দিয়েছে, এগুলোতেও কেটে দিয়েছে, এগুলো সব নতুন ব্রাঞ্চ এই যে বেরোচ্ছে। এটাতে বেরিয়ে গেছে, এটাতেও বেরিয়ে গেছে, এগুলোতে বেরিয়ে গেছে, ওই সাইডে এগুলো বেরিয়েছে। একটাই আম এখনো পর্যন্ত গাছে আছে, সেটা হচ্ছে এই যে কেজি 10 না কি বলে এটার নামটা আমি ভুলে যাচ্ছি, কিং অফ চাকাপাত নয়, কেজি 10 মেবি। দুটো হয়েছিল, প্রায় 800-900 গ্রাম ওয়েট হবে আমগুলো। তো একটা বাড়িতে আছে, পেকেছে, আর এটা একটা এখনো গাছে আছে, এটাই একমাত্র আম আছে। আর এই যে আরেকটা আঙ্গুর গাছ, এখানে একটা রয়েছে আর ওখানে একটা রয়েছে, এই দুটো আঙ্গুর গাছ। আর এগুলো তো গোলাপ গাছ তো জানেনই, শীতকালের ফুল মেনলি। এখনও ফুল হচ্ছে টুকটাক দিয়ে, আপনি দেখেন ফুল আছে, কিন্তু সেই পরিমাণ একটা যে সুন্দর গোলাপ ফুল সেটা নেই, কারণ এটা শীতের ফুল মেনলি, গোলাপ ফুলটা শীতেই খুব ভালো হয়, তো তার কারণে। তো এছাড়াও এবারে আরও 3-4টে মতো নতুন আম গাছ আনা হয়েছে, সেগুলো বাইরে রাখা আছে, সেগুলো কোনো সময় এক সময় দেখাবো। এটা একটা পাতিলেবুর গাছ, দেখুন লেবু হয়ে আছে। তো এই হচ্ছে বাগানের আপডেট। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর আমাদের ওদিকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আপনাদের ওদিকে কেমন ওয়েদার সবাই জানাবেন। এখন দেখুন আকাশটা কি সুন্দর লাগছে, দেখুন এখন একটু রোদ্দুর দিয়েছে আজ সকাল থেকে, না হলে বৃষ্টি লাস্ট কয়েকদিন ধরে বৃষ্টিই হচ্ছিল। তো ভিডিওটা আশা করি ভালো লাগবে, সবাই দেখবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।